এই 3:45 ঘটিকার সময় আমি আমি অফিসে ছিলাম, উঠে একটু পুলিশ অফিসে গিয়েছি। এর মধ্যেই যাওয়ার 10 মিনিটের ভিতরেই আমার অফিসার ফোর্সরা বললো, স্যার আপনার রুম থেকে ধোঁয়া উঠতেছে। পরে আবার আসলাম, আস্তে আস্তে 10 মিনিটের ভিতরে আমার রুমের আসবাবপত্রগুলি পুড়ে গিয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন আসছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ঘটনার উৎপত্তি হয়েছে বলে ফায়ার সার্ভিসরা 3 থেকে 3.5 লাখ টাকার মতো মালামাল ছিল, পুড়ে ক্ষতি হয়েছে। মানিকগঞ্জ থানা থেকে আমাদের সেন্ট্রি পোস্টে 3:55 দিকে ফোন যায় যে মানিকগঞ্জ থানার আর কি ব্যারাকে আগুন লাগছে। তারপর আমরা দ্রুত আইসা 57-58 দিকে আর কি আমরা চলে আসছি। চলে এসে দেখি যে এই যে ওসি স্যারের যে রুম আছে এই রুমে আগুন লাগছে। তারপর আমরা এখান থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর আমরা পানির পাইপ সেট করে এখানে অগ্নিনির্বাপনের চেষ্টা করে মানে আগুন পুরোপুরি নির্বাপন করে দেখলাম যে এসি অথবা টেলিভিশন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে টেলিভিশন। ওই টেলিভিশনের লাইন থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এই আগুনটা ছড়িয়ে পড়ে, যেখানে যার কারণে সোফাতে ওই গলে গলে যে এইগুলো পড়ছিল ওই সোফা থেকে আগুনটা ওই যে ব্যানার যে লাগানো আছে এই ব্যানার, ওই ব্যানারের মাধ্যমে ওই রুমের ভিতরে ছড়িয়ে পড়ে। তারপরে আমরা পানিতে আগুনটা নির্বাপন করি। আর ক্ষতির পরিমাণ বলতে এখানে ওই যে আপনার টেলিভিশন ক্ষতি হয়েছে, এসি পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে। তারপরে আসবাবপত্র যেগুলো আছে সোফা, 2-3টা সোফা, এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আর বাকি যেগুলো আছে সেগুলো অক্ষত অবস্থায় আছে। আনুমানিক 3 থেকে 4 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছে।